দর্শক, শূন্য পদের বিপরীতে বদলির দাবিতে ইন্ডেক্সধারী শিক্ষকদের শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে যে লং মার্চ কর্মসূচি সেটি কিন্তু শুরু হয়েছে। শহীদ মিনারের পাদদেশ থেকে তারা কিন্তু ইন্ডেক্সধারী শিক্ষকদের কিন্তু যে লং মার্চ কর্মসূচি সেটি কিন্তু শুরু হয়েছে। দর্শক, শিক্ষকরা কিন্তু শহীদ মিনার থেকে এখন বের হয়েছে। শিক্ষকরা শহীদ মিনার থেকে বের হয়ে এখন তারা শিক্ষা মন্ত্রণালয় অর্থাৎ সচিবালয় অভিমুখে কিন্তু রওনা করবেন। তারা এই মুহূর্তে শহীদ মিনারের সামনে অবস্থান করছেন। শিক্ষকদের বড় একটি অংশ, 200 শিক্ষক, ইন্ডেক্সধারী শিক্ষক এখানে উপস্থিত হয়েছেন। আমরা সকালবেলা এসে দেখি তারা এখানে কিন্তু শহীদ মিনারের সামনে কিন্তু নানা স্লোগান দিয়েছেন। দর্শক, ইন্ডেক্সধারী শিক্ষকদের বদলি গণবিজ্ঞপ্তি প্রত্যাশী ঐক্য পরিষদের ব্যানারে কিন্তু এই কর্মসূচির আয়োজন করা হয়েছে এবং শিক্ষকরা কিন্তু এই মুহূর্তে যে লং মার্চ কর্মসূচি, তাদের যে কর্মসূচি লং মার্চ যে কর্মসূচি, সেই কর্মসূচি কিন্তু শুরু করেছেন। তারা দর্শক, শিক্ষকরা কিন্তু তাদের যে লং মার্চ কর্মসূচি সেটি কিন্তু শুরু করেছেন। শিক্ষকদের যে অংশ তারা কিন্তু লং মার্চ কর্মসূচি শুরু করেছেন। দর্শক, শিক্ষকরা কিন্তু এই মুহূর্তে শহীদ মিনার থেকে বের হয়েছেন। শহীদ মিনার থেকে বের হয়ে তারা কিন্তু শিক্ষা ভবন হয়ে সচিবালয়ের সামনে অবস্থান করে সচিবালয়ে যাবেন। তো আমরা একজন শিক্ষকদের সাথে একটু কথা বলতে চাই। দেখেন, আমাদের এই পরিশ্রম পিঠা চলে যাবে বলে দিলাম। একজনও থাকবেন না। সবাই ভিতরে যান, সবাই ভিতরে যান, সবাই ভিতরে যান। ওই পাশে লাইন করুন, ওই পাশে লাইন করেন, লাইনের বাইরে গিয়ে থাকবেন না। লাইনের ইন্ডেক্সধারী শিক্ষকদের এই লং মার্চ কর্মসূচি কিন্তু পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল। আপনারা নিশ্চয়ই জানেন যে শিক্ষকদের দীর্ঘদিনের যে বেসরকারি এমপিভুক্ত শিক্ষক তাদের দীর্ঘদিনের যে প্রাণের দাবি, বদলির দাবি, সেই বদলির আমি আপনার কাছে জানতে চাই, আপনারা এখন কোথায় যাচ্ছেন? আমাদের দাবি নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে যাচ্ছি। এটা আমাদের প্রাণের দাবি। এনটিআরসি কর্তৃক নিয়োগপ্রাপ্ত শিক্ষক
এখানে বাজেটবিহীন বদলি, সরকারের বাজেটবিহীন বদলি, সরকারের একটা সদিচ্ছা আমাদেরকে পারস্পরিক বদলি দিয়েছে। এই বদলিটা আমাদের জন্য অশুভ। 1% শিক্ষক উপকৃত হবে না। আমাদের দাবি আমরা শূন্য পদে বদলি চাই। আমি সরকারের কাছে অনুরোধ করব, আমাদের যে বদলি প্রাণের দাবি এইটা সরকার মেনে নিবে। আমি চাচ্ছি আমি সকল শিক্ষকদের প্রাণের দাবি এইটা মেনে নিবে। হাজার হাজার শিক্ষকদের বদলি, শূন্য পদে বদলি, শিক্ষক আছে মুক্তি চাই, নিঃশর্তভাবে আমাদের বদলি দিতে হবে। বদলি বাজেটবিহীন বদলি, এই বাজেটবিহীন বদলি দিতে হবে সরকারকে। আমি অনুরোধ করব, শুধু সরকার থাকবেন আর সবাই পিছনে যান, সবাই পিছনে যান। বাজেটবিহীন বদলিকে আমি আমার ইসলামের দাবিকে আমরা মেনে নিতে চাচ্ছি। আমরা চাচ্ছি মেনে নেবে সরকার। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি না মেনে নেবে ততক্ষণ পর্যন্ত আমরা পথ ছাড়বো না। দেখছিলেন যে আসলে শিক্ষকরা যদি বলছেন যে তাদের কিন্তু এই যে বদলির দাবি, এটি কিন্তু দীর্ঘদিনের দাবি। তাদের কিন্তু বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যে সকল শিক্ষক কর্মরত তাদের কিন্তু বদলির কোনো ব্যবস্থা নেই। তারা নিজ বাড়ি থেকে অনেক দূরের প্রতিষ্ঠানে চাকরি করেন। তারা কেউ 400 কিলোমিটার, কেউ 500 কিলোমিটার দূরে অবস্থা চাকরি করেন। তো আসলে এই অল্প বেতনে, মাত্র 12,500 টাকা যে বেতন, সেই বেতনে নিজ পরিবার ছেড়ে বাসা ভাড়া, চিকিৎসা ভাড়া, পরিবারের খরচ আসলে কোনোভাবে মেটানো সম্ভব না। তো এই যে শিক্ষকদের প্রাণের দাবি, বদলির দাবি, এই দাবিতে আসলে মূলত তারা লং মার্চ কর্মসূচি পালন করছে। এবং এই লং মার্চ কর্মসূচি শহীদ মিনার থেকে শুরু হয়েছে। তারা এই মুহূর্তে সচিবালয়ের দিকে যাচ্ছেন। তারা বলছেন তাদের যে দাবি, সেই দাবিটি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই কর্মসূচি অব্যাহত থাকে। দর্শক, আমরা কিন্তু শিক্ষকদের যে লং মার্চ কর্মসূচি, সেই কর্মসূচি থেকে সরাসরি যুক্ত হয়েছি। শিক্ষকরা কিন্তু এখন দোয়েল চত্বরের দিকে এগিয়ে যাচ্ছেন। দোয়েল চত্বর হয়ে তারা মাউসি ভবনের দিকে যাবেন, শিক্ষা ভবন থেকে তারা যে সামনে যে সচিবালয় রয়েছেন, সেই সচিবালয়ের সামনে গিয়ে অবস্থান করবে বলে আমরা জানতে পেরেছি। দর্শক, আসলে শিক্ষকদের যে আন্দোলন চলছে বদলির দাবিতে, যে লং মার্চ কর্মসূচি, সেই কর্মসূচির সবশেষ তথ্য জানতে অবশ্যই দ্য ডেইলি ক্যাম্পাসের সঙ্গেই থাকুন। দাবি মোদের একটাই, দাবি মোদের একটাই।
শিক্ষক শিক্ষক বদলি চাই বদলি চাই সুন্দরভাবে বদলি চাই বদলি চাই বদলি চাই শিক্ষক শিক্ষক বদলি চাই বদলি চাই বৈষম্য নাই নাই বৈষম্য নাই নাই বদলি চাই বদলি চাই এইদিকে 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 হ্যাঁ হ্যাঁ এইদিকে শিক্ষা মন্ত্রণালয় ও আচ্ছা দর্শক, শিক্ষকরা কিন্তু এই মুহূর্তে তাদের যে মিছিলটি সেটা কিন্তু দোয়েল চত্বর ক্রস করছে। দোয়েল চত্বর ক্রস করে কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের দিকে তারা কিন্তু এগিয়ে যাচ্ছেন। দর্শক, আমরা আপাতত লাইভটি এখানে শেষ করে দিচ্ছি। সচিবালয়ের সামনে যখন শিক্ষকরা অবস্থান নেবেন তখন আমরা আবারও আপনাদের সঙ্গে লাইভে